Flashback. হ্যালো ফ্রেন্ড, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 6টা। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে বৃহস্পতিবারে সারাদিন আমি কি করি সেই সবই তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপর আমি আমার ঘরটা মুছে নিয়ে তারপর ওই ঘরটা মুছে নিয়েছি। ওই ঘরটা মুছে নেওয়ার পরে আমি বারান্দায় চলে এসেছি বারান্দাটা মোছার জন্য। তো তারপর আমি বারান্দাটা মুছে নিয়েছি। তো তারপরে আমি ঘরে চলে আসবো। ঘরে এসে দেখি আমার খাটের এই অবস্থা। তো তো তারপরে আর কি খাটটা ভালো করে গুছিয়ে নেব। তো গুছিয়ে নেওয়ার পরে এবার যাব আমি ব্রাশ করতে। তো ব্রাশ ট্রাশ করে আমি ঘরে চলে এসেছি। এবার ভালো করে মুখটা মুছে নিচ্ছি। তো মুখটা মোছা হয়ে গেলে এবার আমি কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, তো সেইগুলোই খেয়ে নেব। তো খেয়ে নেওয়ার পরে এবার আমি 1 বোতল জল নিয়ে নিয়েছি। 1 বোতল জল খেয়ে নিলাম। তো জল খাওয়া হয়ে যাওয়ার পরে এবার যাব আমি স্নান করতে। তো এই শাড়িটা বের করে নিয়েছি, এই শাড়িটা পরবো। তো আমার স্নান করা হয়ে গেছে। স্নান টান করে এসে এবার মুখে একটু ড্যাব ড্যাব করে ক্রিম মেখে নিচ্ছি। তো ক্রিমটা মাখা হয়ে যাওয়ার পরে তো এবার আমি চুলটা ভালো করে আঁচড়ে নেব। তো চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নেওয়ার পরে তো তারপরে এখন আমি চুলে খোপা করে নেব, কারণ চুল ছেড়ে তো সিঁদুর পরতে নেই, সেটাই। তো তার জন্য আমি খোপাটা বেঁধে নিলাম। তো সিঁদুর পরলে মুখটাই চেঞ্জ হয়ে যায়, কি সুন্দর লাগে সিঁদুর পরলে না? তো দেখো আমাকে কেমন লাগছে, কমেন্ট করে জানাবে সবাই। তো তারপরে আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আসার পরে বাসনগুলো মেজে নিয়েছি ঠাকুরের। তো তারপরে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তোমরা অনেকেই বলবে যে এখানে প্রসাদগুলো ঢেকে রেখেছে কেন? কারণ এখানে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম প্রসাদটা ঢেকেই রাখতে হয়, কারণ এখানে অনুকূল ঠাকুরের দীক্ষা দেওয়া আছে আমাদের, তার জন্য। তো তারপরে পুজো দিয়ে আমি ঘরে চলে এসেছি। তো এখন আমি সকালের ভাত খেয়ে নেব, যে আমি বসেও পড়েছি ভাত খাওয়ার জন্য। তো ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি যাব দুপুরবেলা রান্না করতে। তো দুপুরবেলা রান্না করতে চলে এসেছি, রান্নাঘরে এসেছি, কারণ আজকে উনুনে রান্না করব, তার জন্য। তো এখানে আমি চালটাও দিয়ে দিয়েছি হাঁড়িতে। তো এই যে এখানে ভাতটা ফুটছে আর ওইদিকে একটা ভাজা বসিয়েছি। তো তারপরে এখানে আমি ভাতটা নামিয়ে নেব, কারণ ভাতটা হয়ে গেছে। এই যে ভাতটা নামিয়ে নিয়েছি। তো তারপরে এখানে মাছ রান্না করার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছি, তো সেইগুলো বেটে নেব। আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা আর জিরে বাটা। আর এখানে আরেকটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো তারপরে আমার রান্না হয়ে যাওয়ার পরে এই যে ভাত হয়ে গেছে, ঘরে নিয়ে চলে এসেছি। তো এখানে ভেন্ডি ভাজা করেছি আর পেঁপে ভাজা করেছি, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো তারপরে রান্না করার পরে কিছু থালা বাসন ছিল, তো সেইগুলো আমি এখানে মাজছিলাম। তো থালা বাসনগুলো মেজে নেওয়া যাক তো ঝট করে। তো তারপরে থালা বাসন মাজা ধোয়া করার পরে এবার আমি যাব দুপুরবেলার ভাত খেতে। তো সবার ভাত খাওয়া কমপ্লিট, আমি বাকি ছিলাম আর আমি আমার শাশুড়ি মা ওইদিকে বসেছিল। তো এখানে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম। তো ভাত খাওয়ার পরে কিছু ফল কেটে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে বিকেলবেলা 4টের দিকটা একটু ফল কেটে নিয়েছিলাম। এখানে কেটে নিয়েছি শসা, লেবু আর আম। তো সেটাই খাচ্ছিলাম কেটে। তো আমাদের বাড়ি কি সুন্দর একটা ফুল হয়েছে, তোমরা কি দেখতে চাও ফুলটা? তো এই যে এখানে এই ফুলটা হয়েছে। তোমরা কি এই ফুলটার নাম জানো? আমি তো জানি না নাম কি। ফুলটা খুব সুন্দর লাগছে, নিয়ে একটু তুলে নিয়েছি। ফুলটা না আমি ছিঁড়তেই পারছি না, ছিঁড়তে গিয়ে ওই কড়িগুলোও ভেঙে গেছে। তো তারপরে ফুলটা নিয়ে আমি একটু কানে গুজবো, কারণ আমার ফুল কানে গুজতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। এখানে সবাই গল্প করছিল আর আমি এইসবই করছিলাম।
তো তারপরে তোমাদের বিকেলবেলার ওয়েদারটা দেখাবো, কি সুন্দর লাগছে ওয়েদারটা। তো অনেক দিন পর আজকে রোদ উঠেছে, দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, ওয়াও দারুণ লাগছে আকাশটা। তো তারপরে আর পরের ভিডিও করা হয়নি, একেবারে চলে এসেছি সন্ধেবেলা সন্ধে দিতে। তো তারপরে এখানে আমি শাড়িটারি চেঞ্জ করে চলে এসেছি সন্ধে দিতে। তো আমাদের বাড়ি বৃহস্পতিবারে ধুনো দেওয়া হয়, তো সেটাই আমি এখানে দেবো। প্রত্যেক বৃহস্পতিবারে ধুনো দিতে হয়, তো সেটাই দিচ্ছিলাম আমি এখানটায়। তো সন্ধে দেওয়ার অনেকক্ষণ পরে আমি বসে পড়েছি। সন্ধেবেলায় কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তো সেইগুলো নিয়ে বসে পড়েছি। এখানে কিছু চানাচুর নিয়েছি আর চিপস নিয়েছি, যেগুলো ডালের সাথে খাই, তো সেইগুলোই খাচ্ছিলাম বসে বসে। তো সেটা খেয়েও আমার মন পোষায়নি, তার জন্য বসে পড়েছি আবার কিটক্যাট নিয়ে। তো কিটক্যাটটা এবার আমি বের করে নেবো, এই যে কিটক্যাটটা বের করে নিয়েছি, এবার আমি কিটক্যাটটা খাবো। আমি এইসব খাই বলে আমার জন্য এইসবই নিয়ে আসে। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।